হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি বাটারফ্লাই থিম কেকের ডিজাইন নিয়ে হাজির হলাম। হুইপড ক্রিমে কালার আনা খুবই একটি কষ্টের বিষয়। যখন কাস্টমার আমাকে অর্ডার করেছিল তখন ভাবছিলাম কালারটা কিভাবে আনবো। আমি সব সময় কালারটা আনার চেষ্টা করি, পারফেক্ট কালার কিভাবে আনতে পারবো সেই চেষ্টাই সবসময় করে থাকি। আর কালার টেকনিকও কিন্তু খুব একটা বড় বিষয় আপনার কেক ডিজাইনের ক্ষেত্রে। ছোট একটি ইন্ট্রোর পর চলুন দেখি কিভাবে করা যায়। প্রথমে আমি এখানে কেক বেসটা রেডি করে নিচ্ছি। আমার এটা বাটার স্কচ কেকের অর্ডার ছিল। আর বাটার স্কচ কেক যে কতটা ইয়াম্মি এটা যারা খেয়েছে তারাই বলতে পারবে। আগে একটা সময় ছিল যে ভ্যানিলা চকলেট ছাড়া কেউ অন্য কোনো ফ্লেভার ট্রাই করতো না, আর এখন সবাই অন্যান্য ফ্লেভার ট্রাই করে। একটা সময় ছিল চকলেট ফ্লেভার ছাড়া অন্য কোনো ফ্লেভার আমি ট্রাই করতাম না। যখন থেকে আমি কেক বানানো শিখেছি অন্যান্য ফ্লেভার ট্রাই করেছি, খুব ভালো হয়। আমি এখন প্রত্যেকটা ফ্লেভারই খাই। আপনারা যদি আমার চ্যানেল ও আমার ফেসবুক পেজের সাথে থাকেন তাহলে আপনারাও পারফেক্টভাবে কেক মেকিং করা শিখে যাবেন এবং ঘরে বসে আপনারা অর্ডার কিভাবে করতে হবে সেটাও পেরে যাবেন। আমি এখন ক্রিমে কালার দিচ্ছি। আমি এখানে রেডম্যানের স্ট্রবেরি রেড এবং রেডম্যানের ব্ল্যাক কালার একটা ফোঁটা দিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, ক্রিমে কখনো কালার হুট করেই খুব বেশি দিয়ে ফেলবেন না, অল্প অল্প করে দিবেন। কালার কম হলে বেশি করা যায়, বাট একবার যদি কালারটা বেশি হয়ে যায় তখন সেটাকে আর কমানো যায় না। এভাবে অল্প অল্প করে আমি দিচ্ছি এবং আমি পারফেক্ট কালারটা আনার চেষ্টা করছি। আমার কালারটা পারফেক্ট হয়নি, তারপর আবারও আমি একটু স্ট্রবেরি রেড 2-3 ফোঁটা এবং 1 ফোঁটার মতো আমি রেডম্যানে ব্ল্যাক কালারটা দিয়েছি। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর আমি আমার পারফেক্ট কালারটা খুঁজে পেয়েছি। সব সময় আপনারা কালারটা খুব বেশি একবারে হুট করে দিয়ে দিবেন না। এখন এই কালারটা আমি একটু কিছু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে সব সময় হয় কি আপনার কালারটা একটু ডার্ক হবে। আপনি যখন যে কালারটা করবেন সেইটা দিয়ে কাজ করার জন্য যদি আপনি 1 ঘন্টা পরে আপনি সেটা দিয়ে কাজ করেন তাহলে আপনার কালারটা আরও ফুটে আসবে। এখন আমি ফিনিশিং করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে ফিনিশিংয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করিনি, কারণ এটা প্যালেট নাইফ ছিল। যখন দেখবেন আপনাদের এই ধরনের কাজে তেমন একটা সময় লাগবে না তখন আপনারা ফিনিশিংয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করবেন না। আমার আজকের কেকটি প্যালেট নাইফ ছিল তাই আমি ফিনিশিংয়ে খুব বেশি একটা সময় নষ্ট করিনি, আর এই কেকটি আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এখন আমি এই এডিবল বাটারফ্লাইগুলো লাগিয়ে তার উপর দিয়ে একটি সুগার পাল কিছু ছড়িয়ে দিয়েছি। আমি সব সময় চেষ্টা করি কাস্টমার যেমন আমার রিভিউ কখনো খারাপ দিতে না পারে। সবাই এটা সব সময় চেষ্টা করে, কিন্তু অনেকে কোয়ালিটি মেনটেন রাখতে পারে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি আমার কেকগুলোতে কোয়ালিটি মেনটেন করার খুবই চেষ্টা করি। আর এই কেকটি খেয়ে কাস্টমার তো বললো যে খুবই একটা আলাদা একটা ফ্লেভার, আইসক্রিমের মতো ফ্লেভার লেগেছে তাদের কাছে। তারা খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আমার পেজ থেকে যারা কেক নিয়েছে তারা কখনোই নিরাশ হয়নি, এতটুকু বলতে পারি। 2-1 হলে হতেও পারে, সবার টেস্ট তো আর একরকম না, কিন্তু আমার জানা মতে অনেকেই আমার কেককে ভালো বলেছে। আপনারাও আমার পেজে অর্ডার করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেল ও আমার পেজের সাথে থাকেন আপনারাও খুব ভালো বেকিং করতে পারবেন এবং কুকিংও খুব ভালো করতে পারবেন, এইটুকু বিশ্বাস দিয়ে বলছি, কারণ আমি কোনো কিছুই হাইড করে রাখি না। আপনারা যদি আমার রেসিপি ফলো করে কেক মেক করেন আপনাদের আলাদা কোনো কোর্স করতে হবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টে অথবা আমাকে ইনবক্সে জানতে পারবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দিব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি করে ফেলুন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।